আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে কথা বলবো রোজা ইফতারি এবং সেহরি কি ধরনের খাবার খেলে আপনি সুস্থ থাকতে পারবেন, বিশেষ করে যাদের গ্যাস্ট্রাইটিস এবং উচ্চ রক্তচাপ আছে। তো প্রথমেই বলবো, আমরা চেষ্টা করব অতিরিক্ত ডুবো তেলে খাবার, বিশেষ করে অতিরিক্ত তেল জাতীয় খাবার পরিহার করা, নাম্বার 1। নাম্বার 2, সব খাবারই চেষ্টা করবেন সবজি জাতীয়, বিশেষ করে লাউ এবং লাউ জাতীয় যে সবজিগুলো আছে এগুলা খাওয়া, যেগুলো হজমে সহজ। এবং লাউ এবং চেষ্টা করা বিশেষ করে রোজা ভাঙার পর অতিরিক্ত পানি পান না করা। মানে সেটা হচ্ছে, যখন আপনারা রোজা ভেঙে ফেলেন তখন হচ্ছে আমরা অতিরিক্ত পানি তৃষ্ণার্ত থাকি এবং অতিরিক্ত পানি পান করি। এটা হচ্ছে শরীরের জন্য খুবই ক্ষতিকর। বিশেষ করে একসাথে অনেক পানি পান করা চেষ্টা করবেন। পানিটা অল্প অল্প করে আপনি 10টা-11টা পর্যন্ত পানি পান করেন, কারণ বডির নির্দিষ্ট পরিমাণ, অর্থাৎ একটা বডির জন্য পানি প্রয়োজন 24 ঘন্টায় 2.5 লিটার বা 3 লিটার। তো আপনি যদি রোজা ভেঙে একসাথে অনেক পানি পান করেন, সেক্ষেত্রে আপনার এই বডির অ্যাডজাস্টমেন্ট বা অ্যাডাপ্টেশন হয় না। তো সেক্ষেত্রে অনেকের অতিরিক্ত পানির জন্য বিভিন্ন কমপ্লিকেশন দেখা দেয়। সো চেষ্টা করবেন পানি পান করবেন, কিন্তু অল্প অল্প পানি মোটামুটি সময় দিয়ে। আর রোজা ভাঙার সময় বিশেষ করে আমরা করি হচ্ছে পুরো, যেমন ছোলা, শব্দ বেগুনি ভাজি, এই ধরনের খাবার খাই এবং অনেকেরই ফুড পয়জনিং হয়। তো আমার পরামর্শ থাকবে এই ধরনের খাবার পরিহার করি। বিশেষ করে চেষ্টা করি, যেমন আমি যেটা করি, প্রতি রোজায় ভাঙার সময় আমি চিড়া দিই। চিড়ার সাথে আছে কলা, তারপরে হচ্ছে মধু, তারপর আপনার কিশমিশ এবং খেজুর, এগুলা একসাথে করে, এবং দই, টক দই। এটা খুবই বেস্ট খাবার যদি আপনারা এটা খেতে পারেন। তো আমার পরামর্শ থাকবে অতিরিক্ত পোড়া এবং ডুবো তেলে ভাজা খাবার থেকে দূরে থাকেন। আশা করি যদি সঠিকভাবে সঠিক খাবার খান সুস্থ থাকতে পারবেন। ধন্যবাদ।